মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ অধ্যায় নম্বৰ 6, অনুশীলনী 6.2 কুৱেশ্যন নম্বৰ 11 পৰা। ইয়াৰ আগৰ ক্লাছত আমি 10লৈ আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে আগৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ চোৱা নাই, মই ডিছক্ৰিপশ্যনত গোটেই প্লে লিষ্টটো দি দিম, তাৰ পৰা চাই ল'বা। ঠিক আছে? তো আজি 11 নম্বৰ কুৱেশ্যনটো চাবা। কি কৈছে যে প্ৰমাণ কৰা যে f of x equal to x square minus x plus 1 দ্বাৰা নিৰ্দিষ্ট f ফলনটো এইটো অন্তৰালত সতত বৰ্ধমানো নহয়। কি কৈছে? সতত বর্ধমানও নহয়, সতত হ্রাসমানও নহয়। ঠিক আছে, অন্তরাল দিয়ে আছে আমার এইটো অন্তরালত সতত বর্ধমানও নহয়, সতত হ্রাসমানও নহয়। তার মানে এইটো অন্তরালত আধা কি হ'ব? আধা অন্তরালত সতত বর্ধমান হ'ব, আধা অন্তরালত সতত হ্রাসমান হ'ব। তেতিয়াহ'লে এটা অন্তরালত যদি ধৰা এইটো এটা অন্তরাল, গোটেইখিনি এটা অন্তরাল, তো আধাত যদি হ্রাসমান হয়, আধাত যদি বর্ধমান হয়, তেনেহ'লে আমি কি কওঁ? গোটেই অন্তরালত হ্রাসমানও নহয়, বর্ধমানও নহয়। ঠিক আছে? তো প্রথমত আমি কি কৰিম? ইয়াক অবকলজ কৰিম যে f of x equal to x square minus x plus 1। তো f dash x কি হ'ব? x square অবকলজ কৰিলে লিখি দিছোঁ যে ddx of x square minus ddx of x plus ddx of 1। ঠিক আছে? তো f dash x equal to x square অবকলজ twice x, x এর অবকলজ 1 আৰু 1 এর অবকলজ 0। ঠিক আছে? তো এইখিনি পালো আমি। তাৰপিছত নেক্সট স্টেপ যে f dash x equal to কি লিখিব লাগে? 0 লিখিব লাগে। তো আমি লিখিম যে f dash x equal to 0। ঠিক আছে? তো f dash x এর ভ্যালু বহাই দিম যে 2x minus 1 equal to 0। তো 2x equal to কি হবো? একটু মাইনাস ইফালে গেলে প্লাস, x এর মান আমি পাম হাফ। ঠিক আছে? তো আমার অন্তরাল কি দিয়ে আছিল যে -1 1 ওপেন মুক্ত অন্তরাল, হ্যাঁ না? তেনেহলে আমি ইয়াত চাম এইটো হল -1, এইটো হল 1। তো ইয়াৰ মাজত আমাৰ x এর মান কি পাইছো? হাফ। ঠিক আছে? তো এতিয়া এইখিনি অন্তরালৰ কাৰণে চাম আৰু এইখিনি অন্তরালৰ কাৰণে চাম। ইয়াৰ পৰা যিকোনো একটা মান লম, মান লৈ বহাই চাম যে হ্রাসমান হয় না বর্ধমান হয়। ঠিক আছে? তো -1 আৰু হাফ মানে 0.5। ঠিক আছে? তো ইয়াৰ মাজত এটা সংখ্যা যদি লওঁ যে 0 লৈছো। ঠিক আছে? 0 লৈছো আৰু হাফ আৰু 1 এর মাজত যদি আমি লওঁ ধৰা 0.6 লৈছো। ঠিক আছে? এই দুটা মান আমি বহাই চেক কৰিম। তো f dash x কি পাইছো? 2x minus 1। তো x এর ঠাইত আমি বহাই 0 বহাই চাম যে f dash 0 equal to কি হ'ব? 2 into 0 minus 1। তো আমি কি পালো? -1 পালো। চিহ্নটো কি পাইছো? মাইনাস। ঠিক আছে? তার মানে f dash x কি হ'ব? লেস দেন 0, -1 পাইছো। আকৌ f dash 0.6 যদি বহাই চাও যে 0.6 equal to তেনেহ'লে কি হ'ব? 2 into 0.6 minus 1। ঠিক আছে? তো 6 দুগুণ কি হ'ব? 12। 1 ঘর আগত দশমিক আছে, দশমিক দিলো -1। তার মানে কি পালো? 0.2 প্লাস পাইছো, হয় না? তেনেহলে f dash x কি হ'ব? গ্রেটার দেন 0। তার মানে এইটো অন্তরালৰ কাৰণে কি হল? লেস দেন পাইছো, তার মানে সতত কি হ'ব? হ্রাসমান। আকৌ এইটো অন্তরালৰ কাৰণে আমি কি পাইছো? প্লাস পাইছো, তার মানে কি হ'ব? সতত বর্ধমান। তার মানে এটা অন্তরালতে এবার হ্রাসমান হয়েছে, এবার বর্ধমান হয়েছে। যদি তেনেকুৱা হয় তেনেহলে আমি কি কওঁ যে টোটাল যেটো অন্তরাল সেইটো অন্তরালত সতত হ্রাসমানও নহয়, বর্ধমানও নহয়। ঠিক আছে? তো এইখিনি আমি এতিয়া লিখিব লাগিব যে -1, হাফ প্লাস হাফ। ঠিক আছে? -1, হাফ অন্তরালত অন্তরালত f ফলনটো সতত হ্রাসমান। ঠিক আছে? যেহেতু আৰু হাফ, 1 অন্তরালত f ফলনটো কি? সতত বর্ধমান। গতিকে -1, 1 অন্তরালত f ফলনটো সতত বর্ধমানও নহয়,
সতত হাক মানুহ নহয়। ঠিক আছে, একদম সহজ। এনেকুৱা অংক আগত কৰিছোঁ, গতিকে কিবা যদি ডাউট থাকে কমেণ্ট ছেকশ্যনত জনাব পাৰা। ঠিক আছে, আৰু তোমালোকে ভিডিঅ'বোৰ চোৱা, চেনেলটো ছাবস্ক্ৰাইব নকৰা কিন্তু। ঠিক আছে, তো যিসকলে নতুন চেনেলত আহা ভিডিঅ'বোৰ চোৱা, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা, তেতিয়াহে মই আগুৱাই যাব পাৰিম। ঠিক আছে, তোমালোকে যদি ছাপোৰ্ট নকৰা তেনেহ'লে কিন্তু মই আগুৱাই যাব নোৱাৰিম। তো মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি ভাল লাগে, যদি বুজি পোৱা, তেনেহ'লে নিশ্চয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। ঠিক আছে, আৰু নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা আৰু লাইক এটা কৰিবা। তো 11 নম্বৰটো হ'ল, এতিয়া 12 নম্বৰ কুৱেশ্যনটো চাবা। তো 12 নম্বৰ কুৱেশ্যনত কৈছে যে অন্তৰ্লিখিত ফলনবোৰৰ কোনবোৰ 0,π/2 অন্তৰালত সতত হ্ৰাস মান। এইটো অন্তৰালত চাৰিটা ফাংচন দিয়া আছে, চাৰিটা ফাংচনৰ ভিতৰত কোনবিলাক এইটো অন্তৰালত সতত হ্ৰাস মান হ'ব, এটা আমাক বাহিৰ কৰিব লৈছে। ঠিক আছে, তো প্ৰথমটোৰ কাৰণে কৰি আছোঁ যে f(x) = cos x, তাৰপিছত ইয়াক অৱকলজ কৰিব লাগিব, হয় নে নহয়, যে f' x বাহিৰ কৰিব লাগিব, তেনেহ'লে ddx cos x। তো cos x ৰ অৱকলজ কৰিলে আমি কি পাওঁ, -sin x, হয় নে নহয়। তাৰপিছত এতিয়া চেক কৰিব লাগিব, ইয়াৰ চাইন চেক কৰিব লাগিব, হয় নে নহয়। এতিয়া আমাৰ অন্তৰাল দিয়া আছে যে 0,π/2। ঠিক আছে, এইটো অন্তৰালত sin x এইখিনি পজিটিভ হ'ব নে নেগেটিভ হ'ব, সেইখিনি আমাক চাব লাগিব। ঠিক আছে, তো ইয়াত ৰাখিছোঁ, ASTC যিটো নিয়ম আছে সেই নিয়মৰ সহায়ত আমি চেক কৰিম। ঠিক আছে, এইটো হ'ল 0,2π, এইটো হ'ল π/2, এইটো হ'ল π, এইটো হ'ল 3π/2। ঠিক আছে, তেনেহ'লে আমাৰ অন্তৰাল দিয়া আছে কি 0,π/2। তো এইটো অন্তৰালত গোটেইবিলাক ত্ৰিকোণমিতি যিবিলাক আছে ৰাশি গোটেইকেইটা কি হয়, পজিটিভ। তাৰমানে যে 0,π/2 অন্তৰালত sin x কি হয়, ধনাত্মক বা >0, হয় নে নহয়। এতেকে আমাক কি লাগে, ইয়াত কি আছে -sin x, তো মাইনাছ যদি পূৰণ কৰোঁ তেনেহ'লে কি হ'ব, -sin x, এইটো কি আছে >, তো মাইনাছেৰে পূৰণ কৰিলে কি হয়, চিহ্নৰ পৰিৱৰ্তন হয়, লেছ দেন থাকিলে গ্ৰেটাৰ থাকিলে লেছ দেন, তো কি হ'ব, এইটো <0 হ'ব। এতিয়া -sin x মানে কি f'(x), হয় নে নহয়, তো f'(x) <0, তো <0 আমি f'(x) কি পালোঁ, <0 পালোঁ, হয় নে নহয়। <0 মানে কি হ'ব, সতত হ্ৰাস মান হ'ব, অৰ্থাৎ 0,π/2 অন্তৰালত cos x সতত কি হ'ব, সতত হ্ৰাস মান। ঠিক আছে, সতত হ্ৰাস মান। ঠিক আছে, তো এই নম্বৰটো কি পালোঁ, আমি হ্ৰাস মান পালোঁ। তেনেহ'লে কি কৈছে যে কোনবোৰ 0,π/2 অন্তৰালত সতত হ্ৰাস মান, তেনেহ'লে এইটো কি হ'ল, সতত হ্ৰাস মান হ'ল। এতিয়া বি নম্বৰটো চেক কৰিম কি হয়, সতত হ্ৰাস মান হয় নে সতত বৰ্ধমান হয়। ঠিক আছে, তো বি নম্বৰটো চাবা। তো বি নম্বৰত দিয়া আছে cos 2x, তো f(x) = কি দিয়া আছে আমাৰ cos 2x। তো ইয়াক অৱকলজ কৰিম যে f'(x) কি হ'ব, যে ddx cos 2x। ঠিক আছে, তো cos 2x আমি যদি x সাপেক্ষে অৱকলজ কৰোঁ, ইয়াক মনে মনে x ধৰিব লাগিব, তেনেহ'লে cos 2x ৰ অৱকলজ কি হ'ব, -sin 2x, আকৌ 2x অৱকলজ কৰিব লাগিব, ইয়াক আমি x ধৰিছিলোঁ, হয় নে নহয়। তো 2x অৱকলজ কৰিলে আমি কি পাম, 2, তেনেহ'লে -2 sin 2x পালোঁ। ঠিক আছে, তো f'(x) কি পালোঁ আমি, -2 sin 2x। তো আমাক অন্তৰাল দিয়া আছিল কি 0 পৰা π/2। ঠিক আছে, তো ইয়াক আকৌ আমি ASTC ৰুল চাম। এইটো হ'ল 0, 2π, এইটো হ'ল π/2, এইটো হ'ল π, এইটো হ'ল 3π/2। তো আমাক ইয়াত এংগল কি আছে, 2x আছে, কিন্তু আমাক x ৰ মান কিহত দিয়া আছে, x belongs to 0,π/2, তাৰ মানে x ৰ মানটো ক'ত থাকিব, 0তকৈ ডাঙৰ থাকিব আৰু π/2তকৈ সৰু থাকিব, হয় নে নহয়। এইটো আমাৰ এংগল। তেনেহ'লে যে ইয়াত x কি আছে, 2x আছে, কিন্তু আমাক মান দিয়া আছে কিহত, x-ত, তেনেহ'লে ইয়াৰ লগত 2 পূৰণ কৰিব লাগিব। তো 0 × 2 2x × π
বাই 2 ইনটু 2 তেনেহ'লে 0 ইনটু 2 মানে 0 ইয়াত কি থাকিব 2x 2 কেঞ্চেল তো থাকিব কি পাই ঠিক আছে। তো এতিয়া আমি কি পালো যে 2x টো 0 আৰু পাইৰ মাজত পজিটিভ হ'ব নে নেগেটিভ হ'ব চাবা যে 0 ৰ পৰা পাইৰ মাজত 2x টো কি হ'ব পজিটিভ সাইন 2x হয় নহয় 0 ইয়াত তো গোটেইকেইটা পজিটিভ ইয়াত কি হয় a s t c s মানে হ'ল সাইন সাইনটো ইয়াতো পজিটিভ তাৰ মানে 0 ৰ পৰা পাইৰ কি হ'ব 0 আৰু পাই অন্তৰালত সাইন 2x টো পজিটিভ হ'ব হয় নহয় এতিয়া আমি লিখিম যে 0, পাই অন্তৰালত সাইন 2x টো কি হয় পজিটিভ ঠিক আছে তেনেহ'লে এই গোটেইখিনি যদি পজিটিভ হয় ইয়াতো কি হ'ব পজিটিভ হ'ব ইয়াতেও পজিটিভ হ'ব হয় না নহয় তেনেহ'লে আমি লিখিম যে 0, পাই বাই 2 অন্তৰালতো কি হ'ব অন্তৰালত সাইন 2x কি হ'ব পজিটিভ হ'ব ঠিক আছে তো আমাক f ড্যাশ x কি আছে মাইনাস আছে হয় না নহয় -2 সাইন 2x তেনেহ'লে এইখিনিতে আমি পজিটিভ পালো এইখিনি কি পাইছো পজিটিভ পাইছো কিন্তু তার আগত কি আছে মাইনাস তো মাইনাস আর প্লাসে কি হবো মাইনাস হবো হ্যাঁ না তো f ড্যাশ x কি হবো f ড্যাশ x টু নেগেটিভ পালো হ্যাঁ না চিহ্নটো কি পালো ইয়াত পালো মাইনাস ইয়াত পালো প্লাস তেনেহলে মাইনাসে প্লাসে মাইনাস তার মানে f ড্যাশ x টু কি হবো লেস দেন 0 হবো আর লেস দেন 0 মানে কি হবো হতাত হাক মান ঠিক আছে যে তেনেহলে 0, পাই বাই 2 অন্তরালত cos 2x হতত হাক মান ঠিক আছে তো এইখিনি হল এতে আমি সি নম্বৰটো চাম সি নম্বৰত আছে cos 3x ঠিক আছে তেনেহলে f of x equal to দিয়া আছে আমাৰ cos 3x f dash x কি হ'ব ইয়াৰ অপকলস কৰিলে cos এইখিনি যদি আমি x ধৰো cos x ৰ অপকলস মাইনাস sin x x ৰ ঠাইত কি আছে 3x তেনেহলে 3x ক আৰু এবাৰ অপকলস কৰিব লাগিব হয় নহয় অলপমান ডাইৰেক্ট লিখিলো তেনেহলে কি হ'ব মাইনাস 3x ক অপকলস কৰিলে 3 টা আগত আহিব ইয়াত থাকিব sin 3x ঠিক আছে তো আমাক অন্তরাল দিয়া আছিল কি ইয়াৰ বি নম্বৰত যেনেকৈ কৰিলো তেনেকৈ কৰিব লাগিব অন্তরাল দিয়া আছিল 0 to পাই বাই 2 হয় নহয় তেনেহলে x2 ক'ত থাকে 0 আৰু পাই বাই 2 ৰ মাজত থাকে তো আমাক লাগে কি 3x তো 3 ৰে পূৰণ কৰিলে 3 into 0 0 হ'ব ইয়াত হ'ব 3x ইয়াত কি হ'ব 3 পাই বাই 2 3 ৰে গোটেইকেইটা পূৰণ কৰি দিছো ঠিক আছে তেনেহলে এতিয়া ইয়াত ASTC আঁকিম চাবা যে কি হয় এইটো হল 0 2 পাই এইটো হল পাই বাই 2 এইটো হল 3 ইয়াত হল পাই আর এটা হল 3 পাই বাই 2 ঠিক আছে এতিয়া চাবা যে আমাক কি দি আছে sin 3x হয় না তো sin 3x কোৰ পৰা 0 পৰা মানে ইয়াৰ পৰা এইখিনি চেক কৰিব লাগে আমাক চেক কৰিব লাগে এইখিনিত পজিটিভ হ'ব নে নেগেটিভ হ'ব তো 0 ৰ পৰা পাই লৈকে sin টো কি হয় পজিটিভ হয় 0 ৰ পৰা পাই লৈকে sin 3x টো কি হ'ব পজিটিভ আকৌ পাইৰ পৰা যেতিয়া 3 পাই বাই 2 ত আহিব তেতিয়া কি হ'ব নেগেটিভ তার মানে গোটেই অন্তরালত এবার কি হয়েছে পজিটিভ হয়েছে এবার নেগেটিভ হয়েছে তার মানে এবার হতত হ্রাক মান হয়েছে এবার হতত বর্ধমান হয়েছে তার মানে কি হবো cos 3x টু এইটো অন্তরালত হতত হ্রাক মানো নহয় হতত বর্ধমানো নহয় ঠিক আছে ধৰিব পাৰিছা নিশ্চয় এইখিনি ইয়াত লিখিব লাগিব যে 0, পাই অন্তরালত sin x sin 3x এর মানটো কি হ'ব 0 তকৈ ডাঙৰ হ'ব অৰ্থাৎ f ড্যাশ x এর মানটো কি হ'ব তেনেহলে চাবা এইখিনি এইটো অন্তরালত কেৱল এইখিনি অন্তরালত sin 3x সমান কি পজিটিভ 3x সমান 0 তকৈ ডাঙৰ এতিয়া এইখিনি হল পজিটিভ আৰু ইয়াত আছে মাইনাস তো মাইনাসে প্লাসে কি হ'ব মাইনাস তাৰ মানে f ড্যাশ x এর মানটো কি পাম আমি নেগেটিভ মানে 0 তকৈ সৰু হয় না নহয় 0 তকৈ সৰু মানে ধৰিব পাৰিছা না কি কৈছো যে sin 3x
ইয়াতো সাইন পজিটিভ ইয়াতো সাইন পজিটিভ, তেনেহ'লে 0ৰ পৰা পাইলৈকে কি হয় সাইন 3x মানটো পজিটিভ, তাৰ মানে এইখিনি হল পজিটিভ মান, এইখিনি হল নেগেটিভ। তো নেগেটিভ আর পজিটিভে কি হবো নেগেটিভ, যদি নেগেটিভ হয় তেনেহ'লে কি হয় সতত হ্রাক মান হবো। গতিকে 0 আৰু পাই অন্তৰালত এফ ফলন কি হবো সতত হ্রাক মান, ঠিক আছে। এতিয়া এইখিনি হল আৰু এইখিনি অন্তৰালৰ কাৰণে সাইন 3x মান কি হবো, সাইন x মানটো ইয়াত নেগেটিভ হয় নহয়, তেনেহ'লে আমি লিখিম যে পাই আৰু 3π/2 অন্তৰালত সাইন 3x টো কি হবো নেগেটিভ হবো হয় না, অর্থাৎ এইখিনি যদি নেগেটিভ হয় তেনেহ'লে ইয়াত হল নেগেটিভ ইয়াতো নেগেটিভ, নেগেটিভ মাইনাসে মাইনাসে কি হয়ে যাব প্লাস, প্লাস মানে কি এফ ড্যাশ এক্সৰ মান কি হ'ব 0তকৈ ডাঙৰ হ'ব হয় না, আৰু 0তকৈ ডাঙৰ মানে কি এইটো অন্তৰালত এফ ফলনটো কি হ'ব সতত বৰ্ধমান। গতিকে 0π/2 পাই, 3π/2 অন্তৰালত এফ ফলন সতত বৰ্ধমান, ঠিক আছে। তেনেহ'লে আমাক টোটেল অন্তৰাল আছিল 0ৰ পৰা এই গোটেইখিনি হয় না, এই গোটেইখিনি অন্তৰাল আমাক চেক কৰিব লাগে। তো এইখিনি অন্তৰালত আমি কি পালো সতত হ্রাক মান, আৰু এইখিনি অন্তৰালত আমি কি পালো সতত বৰ্ধমান, তাৰ মানে টোটেল অন্তৰালত এবাৰ সতত হ্রাক মান হৈছে এবাৰ সতত বৰ্ধমান হৈছে, তাৰ মানে কি হ'ব ফলনটো সতত বৰ্ধমানো নহয় সতত হ্রাক মানো নহয়, ঠিক আছে। ধৰিব পাৰিছা এইখিনি বুজি পাইছা না, আৰু এবাৰ কৈ দিম, ঠিক আছে। আৰু এবাৰ কৈ দিছোঁ যে প্ৰথমত আমি 0 আৰু পাই অন্তৰালত চেক কৰিছোঁ, এইখিনি অন্তৰালত সাইনৰ মান কি হয় ধনাত্মক হয়, গতিকে এইখিনি আমি কি পালো ধনাত্মক আৰু এইখিনি কি হলো ঋণাত্মক। তো মাইনাসে প্লাসে মাইনাস, যেতিয়া মাইনাস পাম তাৰ মানে কি 0তকৈ সৰু এফ ড্যাশ এক্সৰ মান কি হ'ব 0তকৈ সৰু, আৰু 0তকৈ যেতিয়া সৰু হ'ব তেতিয়া কি হ'ব সতত হ্রাক মান। তাৰপিছত ইয়াত চোৱা এইখিনিৰ কাৰণে পাই আৰু 3π/2 অন্তৰালৰ কাৰণে ইয়াত সাইনটো কি হয় মাইনাস হয়, তেনেহ'লে এইখিনিৰ মান এই মাইনাস পালো আৰু এইখিনি মাইনাস, মাইনাসে মাইনাসে কি হৈ যাব প্লাস। তো প্লাস পালে আমি কি পাম গ্রেটার দেন 0 মানে 0তকৈ ডাঙৰ হয় না, সেইকাৰণে কি হ'ব সতত বৰ্ধমান। এতেকে আমি লিখিম যে 0,3π/2 অন্তৰালত এফ ফলনটো সতত বৰ্ধমানো নহয় সতত হ্রাক মানো নহয়, ঠিক আছে। লাস্ট এটা আছে ডি নম্বৰটো চাবা। তো ডি নম্বৰটো চাবা যে এফ অফ এক্স ইকুয়াল টু আমার দিয়ে আছে কি 10x, তেনেহ'লে এফ ড্যাশ এক্স ইকুয়াল কি হ'ব এক যদি অবকলস কৰো কি হ'ব 10x এর অবকলস sec স্কয়ার x হয় না, তেনেহ'লে এইটো আমি চাম যে 0,π/2 অন্তৰালত কি হ'ব সতত হ্রাক মান হয় না সতত বৰ্ধমান হয়, তেনেহ'লে 0,π/2 ইয়াত sec x ৰ মান ইয়াত গোটেইবোৰ কি হয় পজিটিভ হয় হয় না, তো ইয়াত লিখিম যেহেতু 0,π/2 অন্তৰালত sec x ৰ মান ধনাত্মক, এতেকে এফ ড্যাশ এক্স এর মান কি হবে গ্রেটার দেন 0, গতিকে 0,π/2 অন্তরালত এফ ফলন কি হব সতত বর্ধমান, ঠিক আছে। তো আমাক কোশ্চেন সুধিছিল কোন কেইটা ফাংশন সতত হ্রাক মান, তো এইটো কি বললাম বর্ধমান, তাৰপিছত এইটো কি পাইছো cos 3x সতত বর্ধমানো নহয় সতত হ্রাক মানো নহয়, ঠিক আছে। তাৰপিছত বি নম্বৰটো কি পাইছো চোৱা, বি নম্বৰটো আমি পাইছো সতত হ্রাক মান, তেনেহ'লে আনসার কোন কেইটা সতত হ্রাক মান হল। সো আমাক সুধিছিল যে
কোনকে এটা হতত হাক মান হবো, তেনেহ'লে এ নম্বৰটো হতত হাক মান পাইছোঁ আৰু বি নম্বৰটো হতত হাক মান পাইছোঁ। ঠিক আছে, তো 12 নম্বৰটো কমপ্লিট হ'ল। এতিয়া 13 নম্বৰটো চাবা। তো কোশ্চেন 30 নম্বৰটো চাবা যে এফ অফ এক্স ইকুৱেল টু এক্স টু দ্য পাৱাৰ 100 প্লাছ সাইন এক্স মাইনাছ 1 দ্বাৰা নিৰ্দিষ্ট ফলনটো তলৰ কোনবোৰ অন্তৰালত হততৰ হাক মান। তো ইয়াত তিনিটা অন্তৰাল দি আছে, এই তিনিটা অন্তৰালৰ ভিতৰত কোনটো অন্তৰালত এইটোৰ হততৰ হাক মান হ'ব। তো প্ৰথমত আমি ইয়াক কি কৰিব লাগিব, এইটো যিহেতু এম চি কিউ শৰ্ট পদ্ধতিত কৰিব লাগিব, হয় না। এফ অফ এক্স দিয়া আছে আমাৰ এক্স টু দ্য পাৱাৰ 100 প্লাছ সাইন এক্স মাইনাছ 1। তো এফ ডেছ এক্স কি হ'ব, এশটো আগত আহিব, এক্সৰ ওপৰত পাৱাৰ এক কম হ'ব, হয় নে নহয়। তো 99 সাইন এক্সৰ অপকলজ কি হয় প্লাছ কজ এক্স, হয় নে নহয়। মাইনাছ 1ক অপকলজ কৰিলে আমি কি পাম, 0 পাম। এতিয়া যিহেতু এইটো এম চি কিউ দি আছে, আমি যদি ইয়াত ভেলু পুট কৰি চেক কৰিব যাওঁ যে প্লাছ হ'ব নে মাইনাছ হ'ব, বহুত ডাঙৰ হৈ যাব, তেনেহ'লে যিকেইটা অন্তৰাল দি আছে অন্তৰালৰ পৰা মানবিলাক আমি ইয়াত বহাই চেক কৰিম জাষ্ট। ঠিক আছে, চাবা। এইটো হ'ল তোমাৰ 0,2 পাই, তাৰপিছত এইটো হ'ল তোমাৰ π/2, এইটো হ'ল পাই, এইটো হ'ল 3π/2। ঠিক আছে, পাই মানে আমি এনে ভেলু কি জানো 3.14, তেনেহ'লে ইয়াৰ আধা π/2 কি হ'ব 1.57 সামথিং হ'ব, হয় নে নহয়। তেনেহ'লে প্ৰথমত আমি যে আমাৰ অন্তৰাল কি দি আছে 0 আৰু 1, তাৰমানে এইটো অন্তৰালৰ পৰা যিকোনো এটা মান এক্সৰ ঠাই যদি বহাওঁ যে 0 আৰু 1.57 মাজত, যে ধৰি ল'লো যে 1 বহাওঁ, তেনেহ'লে ইয়াত আমি কি পাম, পজিটিভ পাম, হয় নহয়। আৰু কছ এক্সৰ মানটো কি হ'ব, ইয়াত পজিটিভে হয় প্ৰথম চুকত, তেনেহ'লে এইটো পজিটিভ, তেনেহ'লে পজিটিভে কি হ'ব এফ ডেক্স যে 0,1 অন্তৰালৰ বাবে এটাৰ বাবে এফ ডেছ এক্সৰ মানটো কি হ'ব পজিটিভ হ'ব, তাৰমানে কি হ'ব ইনক্ৰিজিং, মানে সতত বৰ্ধমান হ'ব এইটো, হয় নে নহয়। আমাক বাহিৰ কৰিব গৈছে কি সতত হাক মান, যেহেতু এইটো 0তকৈ ডাঙৰ, তেনেহ'লে এইটো কি হ'ব বৰ্ধমান হ'ব সতত। এতিয়া π/2 আৰু পাই মানে এইটো অন্তৰালৰ পৰা যদি আমি এতিয়া এইটো অন্তৰালত চেক কৰিম, ঠিক আছে। তেনেহ'লে 3.14 আৰু 1.57, তেনেহ'লে এই দুটা মানে ধৰা ইয়াত আছে 1.57 আৰু ইয়াৰ দ্বাৰা 3.14, ইয়াৰ মাজৰ এটা সংখ্যা ল'ব লাগে, 2 লৈছোঁ, ঠিক আছে। তো এক্সৰ ঠাইত যদি 2 লওঁ, তেনেহ'লে এইটো কি পাম, আমি পজিটিভ পাম, ঠিক আছে। আৰু কছ এক্সৰ মান ইয়াত কি হয় নেগেটিভ হয়, ঠিক আছে। দ্বিতীয় চুকত নেগেটিভ, ভালকে মনোযোগ দিবা যে এফ ডেছ এক্সৰ মান যে এক্সৰ ঠাইত কি লৈছোঁ 2 লৈছোঁ, তেনেহ'লে 2ৰ ওপৰত পাৱাৰ কিমান হ'ব 99। এতিয়া প্লাছ কছ এক্সৰ মানটো ক'ত থাকে -1ৰ পৰা 1ৰ ভিতৰত থাকে, ঠিক আছে। তেনেহ'লে ইমান ডাঙৰ সংখ্যাৰ পৰা যদি এইটো এটা সৰু সংখ্যা বিয়োগ কৰোঁ, তেনেহ'লে এইটোতো প্লাছ হ'ব, এইটো ইয়াতে কি হয় মাইনাছ হয়, হয় নে নহয়। তেনেহ'লে ডাঙৰ সংখ্যাটোৰ পৰা যদি সৰু সংখ্যা এটা মাইনাছ কৰোঁ, তেনেহ'লে আমাৰ চিনটো কি হ'ব পজিটিভে হ'ব। বুজি পাইছে না কি কৈছোঁ। কছ এক্স ইয়াত কি হয় নেগেটিভ হয়, তেনেহ'লে ইয়াত নেগেটিভ আহিব, ঠিক আছে। নেগেটিভ আহিল, কিন্তু কছ এক্সৰ মানটো ক'ত থাকে -1ৰ পৰা 1ৰ ভিতৰত থাকে, মানে সৰু সংখ্যা। ইয়াত ইমান ডাঙৰ সংখ্যাৰ পৰা যদি সৰু সংখ্যা এটা বিয়োগ কৰোঁ, তেনেহ'লে আমাৰ চিন কি পাম প্লাছ পাম, হয় নে নহয়। তাৰমানে যে π/2, পাই অন্তৰালৰ বাবে এটাৰ বাবে এফ ডেছ এক্সৰ মান কি হ'ব >0, তাৰমানে বৰ্ধমান সতত বৰ্ধমান হ'ব, ঠিক আছে ফলনটো। তাৰপিছত অন্তৰাল দি আছে কি 0,π/2, তাৰমানে আকৌ এইটো অন্তৰাল, ঠিক আছে। তো এইটো অন্তৰালৰ কাৰণে আমি চেক কৰিলে কি হয় 0,1ৰ কাৰণে চেক কৰিছিলোঁ, এতিয়া 0,π/2 অন্তৰালত চেক কৰিলে সেয়াকে পাম, হয় নহয়, যে এটাৰ বাবে 0,π/2ৰ কাৰণে এফ ডেছ এক্সৰ মান আমি কি পাম >0 পাম, তাৰমানে কি হ'ব বৰ্ধমানে হ'ব। তাৰমানে ইয়াৰ অপশ্যন কি হ'ব, এইবোৰৰ এটাও নহয়, ঠিক আছে। ধৰিব পাৰিছা, যিহেতু এম চি কিউ আছিল শৰ্টকাট এনেকৈ কৰিব পাৰিবা, ঠিক আছে। তো এতিয়া 14 নম্বৰ কুৱেশ্যনটো চাবা। তো 14 নম্বৰ কুৱেশ্যন যে এফ অফ এক্স ইকুৱেল টু এক্স স্কোৱাৰ প্লাছ এ এক্স প্লাছ 1ৰ দ্বাৰা নিৰ্দিষ্ট ফলনটো 1,2ত সতত বৰ্ধমান, যে সতত বৰ্ধমান হ'লে এৰ সৰ্বনিম্ন মান উলিয়া, ঠিক আছে। এর মান বাহির কৰিব লাগে, আৰু কি কৈ আছে সতত বৰ্তমান, তাৰমানে এফ ডেছ এক্সৰ মান কি হ'ব
বর্ধমান কইছে তো গ্রেটার দেন 0, ঠিক আছে। আর যদি কেবল বর্ধমান করলে হয় তাহলে f ড্যাশ x এর মান কি হলা কই 0 বা 0 থেকে ডাঙর, ঠিক আছে। এটু হল হততা বর্ধমান, এটু হল বর্ধমানের কারণে কন্ডিশন। তাহলে f অফ x এর মান আমাকে দিয়েছে x স্কয়ার প্লাস ax প্লাস 1, ঠিক আছে। তাহলে f ড্যাশ x আমাকে বাহির করব লাগবে, তো d dx অফ x স্কয়ার প্লাস a2 কনস্ট্যান্ট বাহির হতে যাব dx বাই dx প্লাস d dx অফ 1। তাহলে f ড্যাশ x এর মান আমি কি পালো টুয়াইস x এর পাম প্লাস a, কারণ dx বাই dx মানে 1 আর 1 আছে এটা হয়ে যাব 0। যেহেতু আমার কো আছে কি হততা বর্ধমান, তাহলে যেহেতু f ফলন টু হতত বর্ধমান, তাহলে f ড্যাশ x এর মান কি হবো 0 কই ডাঙর হবো গ্রেটার দেন 0। তাহলে f ড্যাশ x এর মান বহাই দিম যে টুয়াইস x প্লাস a গ্রেটার দেন 0। যেহেতু আমাকে এর মান লাগে তাহলে a টুই ফেলে রাখি, বাকি নিয়ে ফেলে লই যাম, ঠিক আছে। তো a গ্রেটার দেন মাইনাস টুয়াইস x, ঠিক আছে। তাহলে এইখানে আমি পালো, ঠিক আছে। তাহলে x এর মান 2 কোড থাকে, আমার অন্তরাল কি দিয়ে আছে সোয়া অন্তরাল দিয়ে আছে 1, 2, ঠিক আছে। তাহলে x2 কোড থাকিব x2 কার কার মধ্যে থাকিব 1 আর 2, কিন্তু আমাদের কি আছে 2x আছে হলো না। তাহলে আমি কি লিখিম 2 এর পূরণ করে দিম, তাহলে 2 এর পূরণ করে 2 এর থাকিব x এর থাকিব 2 দ্বিগুণ 4, ঠিক আছে। তো এখানে হল তারপিছত সোয়া মাইনাস আছে, তো 2 এর পূরণ করছো এত কি হবো 2x হবো হয় না 2x হবো, আমার কি লাগে মাইনাস 2x। তাহলে মাইনাস এর পূরণ করে দিলে অহমিকা যেবিলাক চিহ্ন থাকে লেস দেন থাকিলে গ্রেটার দেন থাকিলে লেস দেন, তার মানে কি হবো -2 একটু চিহ্ন 2 পরিবর্তন হয়ে যাব -2x এত কি হবো -4, ঠিক আছে। মাইনাসের গোটে এটা পূরণ করে দিল, এতে -2x এর মান 2 কোথা থাকিব সবা যে -2x বিলংস টু যে -4তকৈ ডাঙৰ -4তকৈ ডাঙৰ কিন্তু -2তকৈ সৰু হয় না। তাহলে এটা আমি লিখিম যে a এতে -2x এর ঠাইত কি লিখিম যে a গ্রেটার দেন -2 ঠাইত -2x এর ঠাইত কি লিখিম -4তকৈ ডাঙৰ -2তকৈ সৰু। তার মানে যদি আমি সংখ্যার আকার আঁকো এটো হবো -4 এটো হবো -2 হয় না। তো কি কৈছে -4তকৈ ডাঙৰ আৰু -2তকৈ সৰু, এইটো অন্তৰালতকৈ ডাঙৰ, এইটো অন্তৰালতকৈ ডাঙৰ মানে কি এইখিনি কি বুজাইছে, কেৱল এইখিনি বুজাইছে যে -4তকৈ ডাঙৰ আৰু -2তকৈ সৰু। তাৰ মানে এইখিনি আৰু এর মানটো কি হব যে এইটো অন্তৰালতকৈ ডাঙৰ, তাৰ মানে -2তকৈ ডাঙৰ হয় না। বুজি পাইছে না যে এ ফাইনাল আনসার কি হবো এ গ্রেটার দেন -2, ঠিক আছে। তাহলে এর মান কি হল যে এ গ্রেটার দেন -2 কেনেকে হল চাবা, এটা হলো আমার অন্তরাল কি হয়েছে যে -4তকৈ ডাঙৰ -2তকৈ সৰু, ঠিক আছে। আৰু গ্রেটার দেন এইটো অন্তরাল, তো এইটো অন্তরালতকৈ ডাঙৰ হ'ব লাগিব এর মানটো, তার মানে কি হব -2তকৈ ডাঙৰ, ডাঙৰ মানে কি ফেলে যাব হয় না। তো এর মান আমি কি বলবো এ গ্রেটার দেন -2, ঠিক আছে। তো 40 নম্বর কোশ্চেন কমপ্লিট হল, ঠিক আছে। তো আজ ইমানতে সামৰিছোঁ, নেক্সট ক্লাছত আমি কোশ্চেন নম্বৰ 15 ৰ পৰা আলোচনা কৰিম, ঠিক আছে। থ্যাংক ইউ।